বোতলে ঘোলা জল নিয়ে ডিএসপি টিএ বিল্ডিং এ বিক্ষোভ। ঘোলা জল নিয়ে বিক্ষোভে আইএনটিইউসি। উত্তেজনা টাউন অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং এ। টানা 15 দিন ধরে জল সরবরাহ অনিয়মিত। যেটুকু জল মিলছে সেই জলও খাওয়ার অযোগ্য। বারবার বলার পরেও কাজ না হওয়ায় রবিবার দুপুরে হাতে ঘোলা জলের বোতল নিয়ে দুর্গাপুর ইস্পাত নগরীর প্রশাসনিক ভবনে হাজির আবাসিকদের একাংশ। অভিযোগ, দিন 15 ধরে বাড়ির কলে জল মিলছে না। যেটুকু মিলছে তা একদম অস্বাস্থ্যকর ঘোলা জল। অপরদিকে বাড়ির ছাদ ভেঙে পড়ছে, আর এই ব্যাপারে কর্তৃপক্ষের কোনো ভ্রুক্ষেপ নেই। প্রতিবাদে বারবার ইস্পাত নগরীর প্রশাসনিক দপ্তরে নোংরা জলের বোতল নিয়ে তারা হাজির হন। এই আন্দোলনকে সমর্থন জানান দুর্গাপুর ইস্পাত কারখানার আইএনটিইউসি নেতৃত্ব। সংগঠনের ঝান্ডা নিয়ে তারাও বসে পড়েন প্রশাসনিক ভবনের ভেতর সিজিএম এর অফিসের সামনে। চলে তুমুল স্লোগান। না, এটা তো ঘটনা, বেশ কয়েকদিন ধরে জলের খুবই কষ্ট, ক্রাইসিস রয়েছে, ঠিকমতো জল আসছে না, এলাকার মানুষ সবাই জলকষ্টে ভুগছে। তো এটা ঘটনাটা তো প্রাসঙ্গিক, এই নিয়ে কোনো মানে দ্বিমত নেই। এবং আইএনটিইউসি যে এটা নিয়ে আন্দোলন করেছে এটা করাই উচিত, এবং আমি মনে করি যে সব রাজনৈতিক দলেরই করা উচিত। আমাদের যারা শ্রমিক সংগঠন রয়েছে, পার্মানেন্ট ওয়ার্কার্স ইউনিয়ন, তারাও এটা নিয়ে মুভমেন্ট করছে। এবারে কিন্তু আমার কথা হচ্ছে যে আজকে তো রবিবার, ছুটির দিনে ফাঁকা বিল্ডিংটার সামনে গিয়ে ওই লোক দেখানো আন্দোলন করার কি কোনো মানে আছে? এটা তো সেই সাংবাদিক ডেকে আর লোক দেখানো, এটা তো আলটিমেটলি আধিকারিকরা কেউ নেই যে যাদের কাছে গিয়ে আমি আমার দাবি পেশ করব। তো এটা তো সেই মানে একটা অপ্রাসঙ্গিক আন্দোলন। এই আন্দোলনের এগুলো লোক দেখানো, এটার কোনো এফেক্ট আছে বলে আমি মনে করি। নিঃসন্দেহে দাবিটা সমর্থন করি, এবং অবশ্যই তারা যে সবার জন্য বলছে, ডিএসপি এসপি সবার জন্য বলছে, এটা প্রাসঙ্গিক এবং এটাকে সমর্থন করছি। কিন্তু ফাঁকা টিএ বিল্ডিং এর সামনে গিয়ে গোটা 10 লোক নিয়ে, কোনো আধিকারিক নেই, কেউ নেই, আমি কাকে আমার দাবি জানাবো? বিল্ডিংটাকে? এটার কি এফেক্ট? আমাকে যদি সত্যিকারের করতে হয় তাহলে যারা আধিকারিক রয়েছে, যারা ওয়ার্কিং ডেজে গিয়ে যারা আধিকারিক রয়েছে, জল দপ্তর, জল সরবরাহ সংক্রান্ত বিষয়টা যেসব অফিসাররা দেখে, তাদের সাথে বসে বা তাদের সামনে ডেমনস্ট্রেশন দিতে হবে, আমার অভিযোগটা তাদেরকে জানাতে হবে। ফাঁকা বিল্ডিংয়ের সামনে চিৎকার করে লাভ থাকে। আপনার নাম? আমার নাম রাজীব ঘোষ, আমি দুর্গাপুর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। রক্ত জ্বালাচ্ছি, আর জলের অবস্থা দেখুন, বারবার জলের পাইপলাইন ফাটছে। ম্যানেজমেন্ট সেই জায়গায় কোনো বিকল্প ব্যবস্থা করছে না। আমরা বহু রকম করেছি। আগে আমরা এই সমস্ত কন্ডিশনে দেখেছি জলের ট্যাঙ্কার জায়গায় পৌঁছে যেত, মাইকিং হতো। এখন কিছুই নেই, কোনো ম্যানেজমেন্টের কোনো নেই। জলও খারাপ আছে, জলের কোয়ালিটি অন্তত দেখুন, আজ সকালে জল সরবরাহ হয়েছে অসুবিধা, এই অবস্থা। কতদিন ধরে প্রবলেম ফেস করছেন আপনারা? লাগাতার 10-12 দিন হয়েছে। কি নাম আপনার? অভিজিৎ সিং। ম্যানেজমেন্ট ঘরে অ্যাশ করছে, দেখুন ওদের ঘরে ট্যাঙ্কার পৌঁছে গেছে, ওদের ফার্স্ট ক্লাস জল যাচ্ছে, বিসলেরির জল যাচ্ছে, আর আমাদের জন্য এই অবস্থা। ম্যানেজমেন্ট এখন ইউনিয়নকে মনে করছে বেকার। ইউনিয়নের যে কি ক্ষমতা, ম্যানেজমেন্টের কাছে দেখিয়ে দেবো আমরা। বারবার জলের পাইপ ফেটে যাচ্ছে, বারবার আমাদের ঘরের ছাদ থেকে জল পড়ছে, কোনো রেসপন্স নেই ম্যানেজমেন্টের। স্ট্রিট লাইট নেই, রোড খারাপ, A to Z খারাপ। ম্যানেজমেন্ট করে আছে বায়োমেট্রিক। 8:30টার মধ্যে তুমি মরতে গিয়ে মুখ দেখাও, মরে যাও তুমি, কিন্তু তোমার মুখটা দেখাও। এই ম্যানেজমেন্টের চরিত্র দেখলেন, একটু চা বিস্কুট যাচ্ছে ওদের জন্য, আর আপনারা জল পাচ্ছেন? আর আমরা জল পাচ্ছি না। জল পাচ্ছি না। এই কোয়ালিটি দেখুন, এই দেখুন কোয়ালিটি। এটা খাবো, এইটা চান করবো, এটাই আমাদের সব। কি নাম আপনার? আমার নাম দীপঙ্কর দুবে।